বাংলাদেশি সন্দেহে উত্তরপ্রদেশে আটক মুর্শিদাবাদের 18 জন পরিযায়ী শ্রমিক, 15 জন বহরমপুরের ও বাকি 3 জন শক্তিপুর সালারের বাসিন্দা। খবর পাওয়া মাত্রই চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা বিধায়ক হুমায়ুন কবিরকে সমস্ত ঘটনা জানায়। এরপরেই জেলা পুলিশের তৎপরতায় উত্তরপ্রদেশের আটক শ্রমিকদের বাড়ি ফিরে আসার ব্যবস্থা করা হয়। বাড়ি ফিরে স্বস্তিতে শ্রমিকরা। তবে এই ঘটনায় বিজেপিকে তীব্র কটাক্ষ করে বিধায়ক হুমায়ুন কবির। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এই দেখেন, আমরা 18 জন উত্তরপ্রদেশে কাজে এসেছিলাম, ফেরির কাজ, চুলের ফেরি, ঠিক আছে। আমাদেরকে এখানকার পুলিশ বাংলাদেশি বলে আটক করেছিল, 4 দিন থানায় ভরে রেখেছিল। 3 মাস আগে উত্তরপ্রদেশে ফেরির কাজে আসে মুর্শিদাবাদের 18 জন পরিযায়ী শ্রমিক, 15 জন বহরমপুরের ও বাকি 3 জন শক্তিপুর ও সালারের বাসিন্দা। কিন্তু বাংলাদেশের সন্দেহে ওই 18 জনকে আটক করে উত্তরপ্রদেশের পুলিশ। খবর পাওয়া মাত্র চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা বিধায়ক হুমায়ুন কবিরকে সমস্ত ঘটনা জানায়। এরপরেই জেলা পুলিশের তৎপরতায় যাবতীয় পরিচয়পত্রের নথি পাঠানো হলে তারা ভারতীয় প্রমাণিত হওয়ায় মুক্তি দেওয়া হয়। প্রত্যেক শ্রমিকের বাড়ি ফিরে আসার ব্যবস্থাও করা হয়। বাড়ি ফিরে স্বস্তিতে শ্রমিকেরা। তবে এই বিষয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করে বিধায়ক হুমায়ুন কবির বলেন, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের অত্যন্ত নিপীড়িত হতে হচ্ছে। 26 বিধানসভা ভোট পর্যন্ত বাংলার বাইরে শ্রমিকদের এইভাবেই হেনস্থা হতে হবে। বিজেপি পরাজয়ের মুখ দেখলেই এই সব কাজ বন্ধ করবে। যতক্ষণ 2026-এর নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার যে পরিযায়ী শ্রমিক তাদের ভাগ্যে এই অনৈতিক বা অমানবিক নির্যাতন চলতে থাকবে। যখন ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং বিজেপি আবার একটা পরাজয়ের মুখ দেখবে 2026-এ, তখন দেখবেন এসবগুলো বন্ধ হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই এই অভিযোগ সরাসরি বিজেপি শাসিত রাজ্যগুলা যে এই ধরনের আচরণ করছে, বাংলা কথা বললেই বা বাঙালি হলেই তাদের উপরে নির্যাতন নেমে আসছে, বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। এই ব্যক্তিরা ইউপিতে কাজ করতে গিয়েছিল, তারা কাজ করছিল, সেই অবস্থায় ওখানকার একটা পার্সি ডিস্ট্রিক্ট, তার একটা থানার অন্তর্গত, সেখানে তাদেরকে তুলে নিয়ে যাই এবং তারা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমি জেলা প্রশাসনকেও জানাই, রাজ্য প্রশাসনকেও জানাই, আমাদের রাজ্যের যিনি দায়িত্বে আছে এই পরিযায়ী শ্রমিকদের সামিরুল ইসলাম তার কাছে, এবং আমাদের জেলার চেয়ারম্যান নেয়ামত সাহেবের একটা ছেলে, তার নাম শামীম, সে এটা দেখাশোনা করছে। আমরা তাকেও ইনফর্ম করি, যথাযথ জায়গায় মেল করা হয়, ডিজিপিকে মেল করা হয় এবং ডিজিপি সাহেবের হস্তক্ষেপে, এখানকার পুলিশ সুপারের হস্তক্ষেপে গতকাল সন্ধ্যায় তাদের সবাইকেই রিলিজ করে দেয়। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।